আসসালামু আলাইকুম। তো আমি যে এই সোলার পাম্পটি করেছি এর করে প্রায় হয়ে গেল 2 মাসের মতো। এখন বাজে আটটা আটটা কি না, হ্যাঁ 8:48 বাজে। তো এই সোলার পাম্প করে কি কি সুবিধা অসুবিধা বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমি যদি দেখি সুবিধাগুলো কি কি, সুবিধাগুলো হচ্ছে যে এটা থেকে আমি বাসায়ও লাইন নিয়ে গেছি। সুবিধা হচ্ছে যে সকাল 8টার দিকে পানি শুরু হয়, কিন্তু পানির ফ্লোটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাকে অলরেডি দেখালাম আপনাদের, এখন আমি আবারও দেখাচ্ছি পানির স্পিডটা কতটুকু। এটাকে 3 ঘোড়া মোটরের পাম্প। পানির ফ্লোটা অনেকই কম, এখানে সূর্য উঠেছে, কুয়াশা কুয়াশা হালকা কুয়াশা রয়েছে, তারপরেও আলো পড়ছে প্যানেলের উপরে এবং এইখানে হালকা করে একটু করে পানি উঠছে, অর্ধেকেরও কম। তো এখানে এখন শুরু হবে 9টা থেকে, পানির ফ্লোটা শুরু হয় আর কি ভালোভাবে। 9টা থেকে এই জমিগুলো আবাদ করা হয়েছে এই মোটরের মাধ্যমে। তো এই 9টা থেকে শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত চলে। এখন ফেব্রুয়ারি মাসের কাছাকাছি চলে এসেছি আমরা, এখন জানুয়ারি মাসের 20 তারিখ, 25, 23, 24 তারিখ আজকে। তো এই অবস্থায় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এরকমভাবে পানি উঠে, ভালো ফ্লোয়ে, ভালো স্পিডে। আর সকাল 8টা থেকে শুরু হয়, আর 4টা থেকে 5টা পর্যন্ত পানির ফ্লোটা এরকমই থাকে, যেমনটা আমি আপনাদেরকে এখন দেখালাম। তো এই সময়ে যে পানি উত্তোলন করা হয় এটা পুরোটাই কিন্তু ফ্রি, কোনো পরিমাণ টাকা প্রয়োজন হয় না, টাকা পয়সার, বিদ্যুতের বিল টিল এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। আপনার এই 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রায় 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 7 ঘন্টা মতো পানি আমার এখান থেকে ওঠে এবং এটা একদম ফ্রি, কোনো বিদ্যুতের বিল বা কোনো কিছু নেই। এটা হচ্ছে উপকারিতা। আরও একটা বিষয় যে দিনের বেলা কারেন্ট চলে যায়, মোটরে কখন কারেন্ট আসে কখন যায় এটা বোঝা যায় না। তবে সোলারের ক্ষেত্রে আপনার এটার কোনো সমস্যা নেই। এই যে 9টা থেকে আপনার হচ্ছে 4টা পর্যন্ত এটার পানি উঠবেই এবং এটা চলতেই থাকবে, এবং এটাই আমরা ফ্রিতে আমরা পানি উঠাতে পারতেছি। আরও একটি অ্যাডভান্টেজ হচ্ছে কি যে আমরা এটা থেকে পানি ওই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পানি একদম উঠতেই থাকবে। এটা পানি যদি নাও লাগে সেটা আমরা তুলতে পারবো। আর এখন আস্তে আস্তে পানির বেগটাও বেড়ে যাবে। এরপরে আমি এটাই হচ্ছে এর উপকারিতা, গুণাগুণ, যে সুবিধা, স্পিডটা বাড়েনি, এটাই সুবিধা যে আমরা ফ্রিতেই, আমরা এককালীন ইনভেস্ট করে দিয়েছি, টাকাটা ঢুকিয়ে দিয়েছি, এখন এটা থেকে ফ্রিতে কোনো বিল ছাড়াই আমরা পানি উঠাতে পারতেছি। এবং ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, এখন এটাই উপকারিতা ছিল। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক, যেমন ধরেন রাত্রে পানি উঠানো যায় না। আমরা এখানে মানুষের জমিতে আবার পানি দিচ্ছি আর কি, এখন মানুষের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, কিন্তু দেখা গেল যে আজকে 1 বিঘা মাটিতে পানি দিতে গিয়ে একটু বাদ থাকলো, সেই পানিটা আবার কালকে দিতে হবে। তাহলে হয় কি, সময়টা বেশি লাগে। পানিটা যখন রেখে দিব তখন কিন্তু চুষে নেয়, জমিতে পানিটা চুষে নেয় এবং পুনরায় আমাকে সেই পানিটা
বেশি সময় লাগে। মানে সকালবেলা থেকে আবার শুরু হবে, যে পানিটা চুষে নেয় সেই পানিটা পূরণ হয়ে আবার ওই জায়গা থেকে এগিয়ে যায়। এটা একটি সমস্যা। আরও একটি সমস্যা হলো কি যে একসাথে বেশি জমিকে করা যায় না, পানি দেওয়া যায় না, অর্ধেক হয়ে যায়। কারণ এটি টিনের মোটর, তো 3 ঘোড়া পাম্প, সেহেতু যতটুকু পানি উঠে ততটুকু দিয়ে করা যায় 3 ঘোড়া পাম্পের কারণে। আর আরও একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি যে যদি আপনার সূর্য এই উপরে থেকে হঠাৎ করেই মেঘে ঢেকে ফেলে, তখন কিন্তু মোটর আর চলে না, মোটরটি বন্ধ হয়ে যায় বা পানির স্পিডটা বা ফ্লোটা কমে যায়। এটা আর একটি সমস্যা। আর যেহেতু অনেকগুলো প্যানেল একসাথে সিরিজ করা আছে, সেহেতু আরও একটি অসুবিধা হলো কি যে যদি এর উপরে কোনো পাখি বসে একটার উপরে, তারপরেও পানির গতি কমে যায়, বা একটি প্যানেলের উপর ছায়া পড়লে কিন্তু আমাদের কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে। এই যে আমি যদি এই প্যানেলটার উপরে একটু ছায়া করি, দাঁড়িয়ে যাই, তাহলেই কিন্তু পানি বন্ধ হয়ে যায়। তাই প্রত্যেকটি প্যানেলের উপরে কোনো সময় ছায়া পড়া যাবে না, সব সময় রোদ থাকতে হবে। তো এটাও একটি অসুবিধা। আর আরেকটি অসুবিধা হলো যে মাঝে মাঝে দেখা যায় যে দিনের বেলা কুয়াশা লেগে থাকে, অনেক সময় মেঘ লেগে থাকে, মেঘলা আকাশের কারণে আকাশে সূর্যটা দেখা যাচ্ছে না বা অন্ধকার হয়ে আছে। তখন কিন্তু যদি আপনি অন্যের জমিতে পানি দেন, তারা কিন্তু মানবে না, 3-4 দিন ধরে সূর্য ওঠেনি, এরকম হয়। শীতের সময় এরকম সমস্যা হয়। আবার মনে করেন যে যখন মেঘ লাগিয়ে থাকে, মেঘলা আকাশ থাকে, তখন এই 2-1 দিন করে এরকম করে সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু এটা একটি বড় একটি অসুবিধা। আর তাছাড়া কোনো সমস্যা নেই। দিনের বেলা আপনি ওই 7 ঘন্টা বললাম, আপনি পানি উঠাতে পারবেন। তো এটার সাথে যদি আপনি বিদ্যুতের সঙ্গে তুলনা করেন, তাহলে আমি বিদ্যুৎকে এগিয়ে রাখবো। কারণ এই বিদ্যুৎটা আমরা সব সময় পাচ্ছি নিরবচ্ছিন্ন, যতক্ষণ লোডশেডিং থাকে। তাছাড়া সব সময় কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। অনেক সময় এই প্যানেল থেকে বিদ্যুৎ কম আসে যখন মেঘ লাগিয়ে যায়, বা ধরেন মেঘলা আকাশ থাকে, তখন কিন্তু প্যানেল উৎপাদন কমিয়ে দেয় এবং পানির ফ্লোটাও কমে যায়। তো এখানে দেখা যায় যে আমার এটি 2 ঘোড়া পাম্প, 2 ঘোড়া পাম্পে প্রায় 2 কিলোওয়াট বিদ্যুৎ মতো খরচ করে। 2 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা প্রতি ঘন্টায় পাই, তাহলে আমরা এখানে 4 কিলোওয়াট বিদ্যুৎ সোলার প্যানেল দেওয়া আছে। তা 2 কিলোওয়াট যদি প্রতি ঘন্টায় পাই, তাহলে 7 ঘন্টায় প্রায় 14 ইউনিট মতো বিদ্যুৎ আমরা এখানে কোনো সমস্যা না হলে আমরা পাই প্রতিদিন। তাহলে আমরা এই মুহূর্তে যদি 14 ইউনিট বিদ্যুৎ প্রতিদিন পাই ফ্রিতে, ও আমার বাসা বাড়িতে প্রায় বিদ্যুৎ যেটা খরচ হয় সেটা প্রায় 8 টাকা ইউনিটের মতো। আমি 10 টাকায় ধরলাম, তাহলে এই 14 ইউনিটের দাম প্রায় হবে 140 টাকার মতো। তাহলে এখান থেকে প্রতিদিন আমার 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি প্রায় মনে করেন যে 1,20,000 বা 40 টাকা, 120 বা 40 টাকা সেভ করতে পারতেছি। মনে করেন সব বাচ্চা দিয়ে মাঝে মাঝে মেঘ আসে, 3,000 টাকার বিদ্যুৎই আমি এখান থেকে পেলাম এক মাসে আমি 3,000 টাকার বিদ্যুৎ পেলাম। এই 3,000 টাকার বিদ্যুৎ কিন্তু আমি ইনভেস্ট করেছি এখানে প্রায় 2.5 লক্ষ টাকার মতো সব টোটাল। আর তাছাড়া আপনি এই বিদ্যুৎটা তো সবসময় ব্যবহার করতে পারবেন না, কারণ যখন আমাদের এখানে কারো পানি লাগে না, তখন কিন্তু এটা পড়েই থাকে। তখন আমি ইনভার্টার দিয়ে বাসায় ব্যবহার করি, বাট বাসায় তো অত বিদ্যুতের প্রয়োজন হয় না। কিন্তু যখন প্রয়োজন হয় রাত্রিবেলা,
তখন আর এটা থেকে বিদ্যুৎ পায় না, দিনের বেলা বিদ্যুৎ থাকে। ইনভার্টারটি সেট আপ করার পর একটি সুবিধা হয়েছে বাসায়, যে বিদ্যুৎ কখন যায় সেটা বোঝা যায় না, কখন বিদ্যুৎ যায় সেটা বুঝতে পারি না। যখন দিনের বেলা সোলার থাকে তখন সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করি, যখন আপনার রাত হয়ে যায় তখন গ্রিড থেকে নিই। বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ হিসেবে 2টি ব্যাটারি দেওয়া আছে। এখন বিদ্যুৎ চলে গেলে আমরা বুঝতে পারি না যে কখন বিদ্যুৎ চলে গেল। তো এটাই ছিল আমার এই অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। এই 2-3 মাসে যে পরিমাণে আমি অভিজ্ঞতা অর্জন করেছি, সামনে আরও কিছু জানাবো, যে কতটুকু আবাদ করা যাবে এটা দিয়ে। আমি আবাদ করেছি অলরেডি 5-7 বিঘা মতো চলছে, এখনও শুরু 5-7 বিঘা হয়নি, চলছে পানি আর কি। 5-7 বিঘা মতো জমি পাওয়া গেছে, এটা করি। আরও জমি যদি পাই তা বা আবাদ কতটুকু হয় পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দিব শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে কিন্তু ধানি জমি, এই জমিগুলোতে কিন্তু বেশি পরিমাণে পানি প্রয়োজন হয়। আলু বা অন্যান্য কিছু হলে স্বল্প সময়ে হয়ে যেত। তো পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে যে ঠিক কত বিঘা জমি এই 3 ঘোড়া মোটর দিয়ে আমরা করতে পারবো। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।